جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه সম্মানিত মুসলিয়ানে কিরাম আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ যে রাব্বুল আলামিন পবিত্র জুমার দিনে তারপরে আসার মতো তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ সালাম তার চাইতে অনেক গুণ বেশি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদম মোবারকের উপর যাকে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে तमाम অন্ধকারাচ্ছন্ন জগতের ভিতরে এক আলোকবর্তিকা হিসেবে প্রেরণ করে সেই আলোতে तमाम জগৎকে আলোকিত করে আজ পর্যন্ত মদিনা মুনাওয়ারায় হায়াতুন নবী হিসেবে জিন্দা রেখে দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ সেটা বিজির উম্মত আপনি আমি হতে পেরেছি কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদায় পড়ে থাকলেও এর দিন আপনি আমি কোনদিন শেষ করতে পারবো না বলেন না আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আজকের আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ পাকের হুকুম আহকাম আমরা কতটুকু পালন করি আর অন্যান্য প্রাণী জগৎ ওরা আল্লাহর হুকুম কতটুকু পালন করে আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে এখানে আয়াত ইরশাদ করেছেন মুসা আলাইহিস সালামের কথা একটা কথাকে আল্লাহ কোরআনের আয়াত হিসেবে নিয়ে নিয়েছেন হযরত মুসা আলাইহিস সালামের কাছে জিজ্ঞেস করা হয়েছে যে হে মুসা মান রব্বুকা হে মুসা আপনার রব কে তো মুসা আলাইহিস সালাম তিনি জবাবটা দিলেন যে রব্বুনাল্লাযী আমার রব তিনি যিনি হচ্ছেন আতা প্রদান করে থাকেন কুল্লা শাইইন খলাকাহু তার প্রত্যেক প্রাণীকে প্রদান করে থাকেন সুম্মা হাদা এরপরে ওই প্রাণীকে হেদায়েত অর্থাৎ সঠিক পথ দেখান আতা শব্দের অর্থ হচ্ছে রিজিক দান করেন এবং ইলম দান করেন রিজিক সন্ধান করার ইলম সেই জন্য প্রত্যেক প্রাণীকে আল্লাহ তাআলা কি করেছেন প্রদান করেছেন সুম্মা হাদা হাদা শব্দের অর্থ এক জায়গায় হচ্ছে হেদায়েত প্রাপ্ত হওয়া আরেক জায়গায় হচ্ছে পথ নির্দেশনা দিয়ে দেওয়া পথের সন্ধান দেওয়া পথ দেখানো কথা কিন্তু বাহ্যিক দৃষ্টিতে এক পথ দেখানো আর হেদায়েত পাওয়া একই তো কথা কিন্তু এখানে ইসলামের বান্দা যে হেদায়েত পায় হেদায়েতের পথ পায় এইটা না আল্লাহ বুঝাইছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ওই প্রাণীকে পথ দেখিয়ে দেয় যে কোন পথে ওই প্রাণীটা রিজিক অন্বেষণ করবে রিজিক পাবে বলেন না সুবহানাল্লাহ যেমন একটা গরু যখন পৃথিবীতে আসে মায়ের গর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হয় 2 থেকে 3 ঘন্টার মধ্যে ওই গরুর বাছুরটা দাঁড়াবার পরে ওই সময় ক্ষুধা লাগে একটা ছাগলের বাচ্চা ওই রকমের ক্ষুধা লাগে তারপরে আল্লাহ তাআলা রিজিক কোন জায়গায় রাখছে মায়ের ঘেটিতে ঘাড়ে কানে না ঠোঁটে না মুখে চোখে কোন জায়গায় পিছনের পায়ের নিচে ওর মাথায় এমনিতেই শক্তি শক্তি ওই জায়গায় চলে যায় ও এমনিতেই ওখান থেকে খাওয়া শুরু করে বলেন না সুবহানাল্লাহ ঠিক এমনি করে প্রত্যেক প্রাণী এই রকমের রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে থাকেন মানুষের ক্ষেত্রে আবার ওই রকমের নয় ওই শক্তি আল্লাহ তাআলা প্রদান করে না যে সে ওই সময় বাচ্চা অবস্থায় সে রিজিক অন্বেষণ করবে মায়ের কোন জায়গায় রিজিক আছে কোন জায়গায় তার দুধ আছে এটা একটা বাচ্চা শিশু সে ওইটা অনুসন্ধান করতে পারে না ওই শক্তি তার নাই তার মানে কি আমি দুর্বল এখন আপনার আমার চাইতে একটা গরুর বাচ্চার দাম কি বেশি না মানুষের দাম বেশি কিন্তু বাহ্যিক দৃষ্টিতে তো একটা গরুর বাছুরের আল্লাহ একটা বাচ্চা শিশুর চাইতে ওরে জ্ঞান বেশি দিয়েছে তো ও দামি হয়ে গেছে না এই জায়গাতে
এ জায়গাতে দান, কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত হিসেবে স্বীকৃতি দিয়েছেন। সমস্ত প্রাণীর রিজিকের অবস্থান, রিজিকের জায়গাটা তার সেখানে যাইয়ে খাওয়া দরকার, খাওয়া লাগে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য আল্লাহ তাআলা রিজিক তার কাছে পৌঁছে দেয়। এই জন্য সম্মান করছেন আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে, যেহেতু খাইতে পারি না, না বিষয়টা ওই রকমের না, আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে যে রিজিক তোমার কাছে নিয়ে আসতে হবে, এরপর তুমি খাবা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। রিজিক তুমি খাবা, তুমি পান করবা, এটা তোমাকে গিয়ে তারপরে খাবা পাবা, বিষয়টা এমন না, তোমার কাছে প্রস্তুত করে নিয়ে আসা হয়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা দান কোন জায়গাতে আমাদের কমাইছে না? বলেন না আলহামদুলিল্লাহ। তো সম্মানিত হাজিরিন, সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, সমস্ত প্রাণীকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আতা কুল্লি শাইইন কুল্লা শাইইন খালাকাহু সুম্মা হাদা, প্রত্যেক প্রাণীকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে জ্ঞান দিলেন, এরপরে রিজিক অন্বেষণ করার জন্য তাকে পথ নির্দেশনা দিয়ে দিলেন। সেই রিজিক পাওয়ার জ্ঞানটা আল্লাহ তাকে দিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সমস্ত প্রাণীকে আল্লাহ তাআলা শৃঙ্খলাবদ্ধ করেছেন। কোন প্রাণী আইনের বাইরে নয়। সমস্ত প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু নিয়ম নীতিমালা দিয়ে দিয়েছে যে এই নীতিমালার মধ্যে তুমি চলবা। যেমন আপনি ধরতে পারেন সমস্ত প্রাণী, কুকুরের তো বিবাহ হয়, তাই কি হয় না? কি হয়? কুকুরের বিবাহের জন্য নির্ধারিত একটা সময় আছে, কি মাস? এর বাহিরে কুকুরের কি বিবাহ শাদী কোনদিন হয়েছে দেখছেন কেউ? তার মানে ওর যখন সময় আল্লাহ নির্ধারণ করে দিতেছে, ওই সময় অর্থাৎ আল্লাহর হুকুম যখন, সেই সময়টাতেই সে মানতে আছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর আইন, আল্লাহর নিয়ম সব প্রাণী মানতেছে, কিন্তু একমাত্র মানুষ মানে না। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত ইসরাফিল আলাইহিস সালাম তিনি প্রত্যেক জুমার দিনে ওই শিক্ষাটা মুখের উপরে নিয়ে বসা আছেন। প্রত্যেক শুক্রবার যখন আসে আল্লাহর কাছে বলে, আল্লাহ ফু দেব। আল্লাহ বলে, এই রাখিস না, কারণ ফু দিলেই তো দুনিয়ায় কিয়ামত শুরু হয়ে যাবে। প্রত্যেক শুক্রবার। অন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেন, প্রত্যেক শুক্রবারে সমস্ত পশু পাখিরা ভয়তে থাকে যে আজকে মনে হয় কিয়ামত শুরু হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু মানুষের সেই ভয় নাই। এই জন্য পশু পাখি আল্লাহর হুকুম পালন করে। একটা কর্তার নিয়মের বাইরে চলে না, কিন্তু মানুষ আল্লাহর হুকুমের খেলাফ করে। কারণ মানুষ জানে, মানুষের ভিতরে জানার পরে যেহেতু কোনো মাফহুম বলতে তার ভিতরে উপলব্ধি শক্তি যদি না থাকে, ওই বান্দারই তো আল্লাহ জাহান্নামে দেবে। ঠিক কি না? যে বোঝে তার কি জাহান্নামে দেবে? যে ভয় পায় তার কি জাহান্নামে দেবে? ঠিক এমনি এই কারণে পশুর জন্য জাহান্নাম নাই, জান্নাত তো নাই, জাহান্নামও কি নাই। কারণ কি? ও জানে বুঝে, তারপর আল্লাহর হুকুমের খেলাফ করে না। ও বুঝে সমস্ত মাখলুক কবরের আযাবের যে শাস্তি হয়, সমস্ত মাখলুক এটা জানতে পারে, বুঝতে পারে, শুধুমাত্র মানুষ এবং জিন জাতি ছাড়া। এজন্য মানুষ এবং জিন জাতির জন্যই আল্লাহ শাস্তি রাখছে, ওদের জন্য শাস্তি রাখে নাই। আর এই কারণে ওরা মাইন্নাও চলে। কি ঠিক কি না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন গরুর জন্য, গরুকে আল্লাহ তাআলা হুকুম করেছেন, তুমি আমাকে আমার বান্দার
হুকুম পালন করবা। সূরাতুল ইয়াসিনের সর্বশেষ পৃষ্ঠায় লেখা আছে, আওয়ালাম ইয়ারাউ আন্না খালাকনা লাহুম, আমার বান্দারা কি দেখে না, আন্না খালাকনা লাহুম, তাদের জন্য আমি কি সৃষ্টি করছি, মিম্মা আমিলাত আইদিনা, আমি যে সৃষ্টি করছি আমার কুদরতি হাতে, আমার পশু, বলে সুবহানাল্লাহ। আমার বান্দারা কি দেখে না, আমার কুদরতি হাতে আমি পশু সৃষ্টি করেছি। ফাহুম লাহা মালিকুন, এই পশুর মালিকানাধীন আমার বান্দার হাতে দিয়ে দিছি, পশুর মালিক হচ্ছে আমার বান্দা। আর ওয়াসাল্লাল্লাহা, আমি তাকে বাধ্য করে দিয়েছি আমার বান্দাকে যেন ওই গরুতে মানে, ওয়াসাল্লাল্লাহা, আমি ওই গরুকে পশুকে বাধ্য করে দিয়েছি যে আমার বান্দার হুকুম পালন করো। তাহলে আল্লাহ তাআলা পশুকে হুকুম করছে যে তুমি বান্দার হুকুম পালন করো, তাহলে গরুর যে দায়িত্ব আমাদের হুকুম পালন করা, এটা কি গরুতে করে কিনা? হাল চাষ করার সময় পিঠে আনতে যদি দুইটা বাড়ি বেশি হতে গরু থেকে গায় আমি আপনার পিঠে কেমন যাবে, কোনদিন কইছি না, কারণ আল্লাহর হুকুম গরুতে পালন করতে আছে। আর প্রত্যেকটা পিঠা যদি একটা অহেতুক কাজেও দিয়ে থাকেন, আপনি রেডি থাকেন কিয়ামতের ময়দানে গরুর পিঠা আপনার খাওয়া লাগবে। এজন্য এই গরু ছাগল আমরা যারা পালি ওদের প্রতি জুলুম করা যাইবে না। ঘরের দাসী যদি থাকে আমার অধীনস্থ, পশু পাখিও তো এরকমের অধীনস্থ, ওদের সঙ্গে জুলুম করা যাবে না। সম্মানিত হাজিরিন, ওয়াজাল্লানাহা লাহুম ফামিনহা রাকুবুহু, কোন কোন প্রাণীকে আমি আল্লাহ, ওই পশুকে আমি আল্লাহ তাদের জন্য আরোহণ করার জন্য বাহন বানিয়ে দিয়েছি। রাকুবুহু, তারা আরোহণ করতে পারবে, বলেন না সুবহানাল্লাহ। আরোহণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত প্রাণী সৃষ্টি করলেন, দ্রুতগামী, যার খুব দ্রুত দৌড়ান লাগবে তার জন্য দিয়ে দিয়েছে ঘোড়া, আর যার আস্তে আস্তে রিল্যাক্সে চলা লাগবে তার জন্য আল্লাহ আরাম করার জন্য বানিয়েছে উট, বলেন সুবহানাল্লাহ। আপনি যদি ওমরায় যান, সৌদি আরব যান, উটে যদি চলতে মনে চায় আপনি ভাড়া দিয়ে উঠে উঠবেন। আপনি যখন ওই গদিতে বসবেন, উটের পিঠের উপরে একটু বস্তু থাকে ফোম তুলার মতো নরম, ওইটি যখন বসবেন আপনি মনে হচ্ছে আমি রাজ সিংহাসনে বসছি, সুবহানাল্লাহ। দুনিয়াতে এইরকমের একটা মজা, আনন্দ হালাল পন্থায় পাবে, বাইরে যায় না। হালাল ভাবে উপভোগ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য প্রাণীকে আল্লাহ তাআলা এইরকমের আমাদের অধীনস্থ করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। ফামিনহা রাকুবুহু, তাদের জন্য ওই পশুর মধ্য থেকে কিছু পশুকে আমি আল্লাহ রাখছি যাতে তারা আমার বান্দা চড়তে পারে, আরোহণ করতে পারে। দ্রুত যাওয়ার জন্য লাগবে ঘোড়া, আর যদি রিল্যাক্সে আরামে শান্তি করে যাইতে চান, ধীরে ধীরে রিল্যাক্স কোনো তাড়াহুড়া নাই, তাহলে আপনি উঠে চলে যেতে পারবেন। দুইটার ব্যবস্থা আল্লাহ রাখছে, সুবহানাল্লাহ। ওয়া মিনহা ইয়াকুলুন, হাতির পিঠেও চড়ে, হাতিতে তো আরো শান্তি, মনে হয় যেন আপনি ঘরেই আছেন। ওয়া মিনহা ইয়াকুলুন, আল্লাহ তাআলা বলেছেন আবার কিছু প্রাণীকে, কিছু পশুকে আমি আল্লাহ তাআলা তাদের জন্য সৃষ্টি করেছি, এজন্য যে ওই প্রাণী থেকে কিছু জানি আমার বান্দারা খাইতে পারে, বলেন সুবহানাল্লাহ। একটা সৃষ্টি করছি আমি তাদেরকে বাধ্য করে দিয়েছি, বাধ্য করছি কিসের জন্য? আপনি যখন ওরে বুঝে থাকে ওরে আকাল দিয়া ওর ঘর থেকে নামাইয়া ওরে কোলায় কাজ করাইবেন, এই জন্য আপনার এই গরুতে জানি আপনার ধমক না দেয়, পিঠা দুইটা বেশি দিলে জানি ধমক না দেয়, আল্লাহ বলছেন না, আমি তাকে বাধ্য করে দিয়েছি আমার বান্দাকে অনুগত করবে। এজন্য আপনার কথা অনুযায়ী গরুতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার কাজ করতেছে, কোলায় সেবা দিতেছে, আপনি জমি চাষের জন্য ব্যবহার করতে পারতেছেন। ফামিনহা রাকুবুহু, আমার কাউকে আল্লাহ বানাইছে যে আপনি তাকে তার উপরে চড়তে পারবেন। অমিনহা ইয়াকুলুন, আবার কাউকে আপনি ইচ্ছা করছে আপনি জবের করে খাইবেন, আল্লাহ সেটারও ব্যবস্থা করে দিয়েছে, সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, পশুর ভিতরে আল্লাহ তাআলা এই রকমের বাধ্যতা, শৃঙ্খলা আল্লাহ তাআলা দান করেছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই পশুকে আমাদের জন্য লাহুম ফিহা মানাফিউ ওয়া মাশারিবু আফালা ইয়াশকুরুন, আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন যে
তাদের জন্য তাতে আছে ওই গরুর ভিতরে অর্থাৎ পশুর ভিতরে আছে লামফিয়া মানাফিয়া, উপকার রয়েছে, অমাশারিবু পান করার জিনিস রয়েছে। পান করার জিনিস কি? কি? দুধ। আল্লাহ এটাও বলে দিয়েছে লামফিয়া মানাফিয়া মানে উপকার আছে, অমাশারিবু দুধ পান করার জিনিস আছে। আর উপকার কি আছে? যে গোশত যদি আপনি খান, গরুর গোশত অত্যন্ত প্রোটিন, সব চাইতে দেখেন যত গোশত আপনি খান মোটামুটি গরুর গোশতের প্রতি আকর্ষণ একটা আছে বা নাই? তো এজন্য আল্লাহ এটাই বলেছেন যে এই পশুর ভিতরে আমি আল্লাহ শ্রেণী বিভাগ ভাগ করে দিয়েছি, ডিপার্টমেন্ট ভাগ করে দিয়েছি। যাকে আপনার জমিতে চাষ করা লাগবে আপনি তারে জমিতে নিয়ে যান, যারে নিয়ে আপনার দ্রুত চলে যাওয়া লাগবে তারে নিয়ে দ্রুত যান, যার উপর বসে আপনি আরোহণ করবেন, আরাম করবেন, রিল্যাক্স করবেন, এজন্য উট বানাই দিয়েছি। এই রকমের আল্লাহ তাআলা সূরাতুল বাকারার প্রথম পারার মধ্যে আছে হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলেন তোমাদের জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু আমাদের জন্য সৃষ্টি করলেন। তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে এই পৃথিবীতে ওয়ামিনহুন্না সাজিদান আও রাকিআন, এই পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে রুকুতে অবস্থায় রুকুর হালতে রাখছে, রুকুরত অবস্থায় আছে, আবার কোন কোন প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন সিজদার হালতে রেখে দিয়েছে। রুকুর হালতে আছে কুকুর, বিড়াল, গরু, ছাগল, মহিষ, হাতি, যত চতুষ্পদ প্রাণী আছে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে রুকুর হালতে রেখেছেন। সুবহানাল্লাহ। আমরা যখন রুকুতে চলে যাই আমাদের পিঠটা একেবারে থাকবে সোজা, ঠিক এমনি করে অন্যান্য পশুদের পিঠটা কি আছে? কারণ সে কোন হালতে আছে? রুকুর হালতে আছে। আবার আল্লাহ তাআলা কোন কোন প্রাণীকে সিজদার হালতে রেখেছেন, সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে সাপ, গই সাপ, গই। আবার এই রকমের যত কিছু আছে টিকটিকি, এই রকমের মাটির সঙ্গে যেগুলো বুক মিশানো, মাথা মিশানো, এই সমস্ত প্রাণীকে আল্লাহ তাআলা সিজদার হালতে রাখছেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে সমস্ত প্রাণী সর্ব অবস্থায় আল্লাহর জিকির করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ স্মরণে আছে, সিজদারত আছে, রুকুরত অবস্থায় আছে। হাদিস শরীফের মধ্যে এসেছে যখন কোন গরু বা ছাগল যাকে আমরা শিকার করে খাবো, ওই সময় ওই মুহূর্তে ওই পশুটা ওই প্রাণীটা আল্লাহর জিকির ভুলে যায়, ভুলে যাওয়ার কারণে আমরা ওরে জবেহ করার সময় আল্লাহু আকবার বলে দেই। যেহেতু ওই সময় কি জিকিরের হালতে আর নাই, আর সব সময় ও জিকিরের হালতে থাকে, কিন্তু মৃত্যুর সময় ও জিকিরের হালত যেহেতু নাই, এই কারণে আমরা ওরে জবেহ করার সময় ওর হালতটা তৈরি করে দেই। বলেন না সুবহানাল্লাহ। কারণ যতক্ষণ পর্যন্ত ও জিকিরের হালতে থাকবে ততক্ষণ পর্যন্ত ওরে কেউ ধরতে পারবে না, কেউ মারতে পারবে না। কিন্তু যখনই ও জিকিরের হালত থেকে দূরে সরে যাবে তখনই আল্লাহ তাআলা মানে হুকুম হবে আমরা ওরে ধরে জবেহ করব। এইজন্য যেহেতু জিকির করে না, এইজন্য আমরা ওরে জবেহ করার সময় কি করি? আমরা জিকির করি আর জবেহ করি। বলেন না সুবহানাল্লাহ। তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রাণীদেরকে দুইটা কারণে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। সমস্ত প্রাণীকে আল্লাহ তাআলা দুইটা জিনিসের জন্য, দুইটা কারণে। এক নম্বরে হচ্ছে লিয়ানতাফিউনা, ওই লিয়ানতাফিউনা ওই প্রাণী দিয়া বান্দা শিক্ষা অর্জন করবে, শিক্ষার জন্য আল্লাহ তাআলা প্রাণী বানাইছে। বলেন সুবহানাল্লাহ। আর দুই নম্বরে হচ্ছে, এক নম্বর হচ্ছে লিয়ানতাফিউনা, আরেকটা হচ্ছে লিয়ানতাফিউনা শিক্ষা অর্জনের জন্য, আর কিছু উপকার লাভ করার জন্য। যেমন কিছু কিছু প্রাণী আছে শিক্ষা অর্জনের জন্য, এর মধ্যে শিক্ষা আছে। যেমন বানর, হনুমান, কুকুর, পিঁপড়া, মৌমাছি। এটা আমাদের কোন কাজে লাগে? মৌমাছি লাগে মধুর জন্য। আল্লাহ তাআলা ওরে দায়িত্ব দিয়েছে যে তুমি
তুমি আমার বান্দাদের জন্য মধু জমা করবা, হাজার হাজার ফুলের থেকে মধু তুমি সংগ্রহ করে এক জায়গায় জমা করবা, আমার বান্দা একটা সময় মতো নিয়ে খাবে। আপনাকে আমাকে আল্লাহ কত সম্মান দিয়েছেন যে মধু আপনি আমি যেটা পান করবো জমা করার জন্য আলাদা একটা জাতি বানাইয়ে দিয়েছে। এরপরে আপনার সামনে আল্লাহ হাজির করতেছেন ওই যে মায়ের দুধ, বাচ্চা অবস্থায় আপনার কোন জায়গায় রিজিকের জন্য অন্য প্রাণীর মতো অন্বেষণ করতে যাওয়া লাগে নাই। আল্লাহ তাআলা আপনার মাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে, এটা আপনার জন্য ওই শিশুকালে আপনাকে আল্লাহ সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ। ঠিক এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে এই রকমের দায়িত্ব দিয়ে দিলেন যে তুমি আমার বান্দার জন্য মধু সংগ্রহ করে এক জায়গায় জমা করো, আমার বান্দা সময় মতো ওখান থেকে খেয়ে নেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রাণীকে তার দায়িত্ব বন্টন করে দিলেন। আল্লাহ তাআলা গরুকে বললেন যে এই গরু আমার বান্দার কথা শুনবি, এই জন্য গরুরে আপনি পিটান যদি 5টা বেশি হয়ে যায় জীবন জিগে এই আপনি পিটান কা কি জিগেছে জীবনে কথা দেন। আল্লাহ তাআলা বানরকে বললেন যে এই বানর তোমার দায়িত্ব হচ্ছে মাঝে মধ্যে জঙ্গল থেকে বের হয়ে আমার বান্দার একটু কৌতুক করে দেখাবা। কি বানর হনুমান যদি ওই বাসন্তী ব্রিজের কোন এক জায়গায় আসে, একটা মাহফিলে যে কয়টা লোক হয় ওয়াসিতে বেশি হইছে লোক হয় ভাই কি হয় না তো কিরকম মনে মাথা করছে দেখা দেখতে দেখতে জিভে বাইর করে চোখটি কিরকম করে ওর করে এই যে দেখতে একটা আনন্দ আছে কি নাই, তার মানে ওর দায়িত্ব পালন করে যাচ্ছে। কুকুরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন শিক্ষা রেখেছেন, কুকুরের মধ্যে দুইটা চরিত্র দিয়ে আল্লাহ তাআলা কুকুরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এক নাম্বার চরিত্র বৈশিষ্ট্য দিয়েছেন ফেরেশতাদের গুণ কুকুরের ভিতরে আছে, আবার দুই নাম্বারে হচ্ছে শয়তানের গুণ কুকুরের ভিতরে আছে। সুবহানাল্লাহ। কুকুর এবং মানুষের মধ্যে আল্লাহ তাআলা এই দুই চরিত্রের সমন্বয় গঠন করেছেন। মানুষের মধ্যেও শয়তানের চরিত্রও আছে, মিনাল জিন্নাতি ওয়াল নাস, আবার ফেরেশতার চরিত্রও আছে। যখন মানুষ ফেরেশতার চরিত্র অর্জন করে, হাসিল করে, নেক আমল করে, তখন তাকে সে হয়ে যায় আশরাফুন নাস, ইনসানে কামেল, একেবারে ফেরেশতার চাইতে অধিক সম্মানের হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আবার যখন শয়তানের খাসলাত ধারণ করতে 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 এক পর্যায়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্যে শয়তানের গুরু হয়ে যায়। ঠিক এমনি করে আল্লাহ তাআলা কুকুরের মধ্যে কিছু খাসলাত দিয়েছেন ফেরেশতাদের, যেমন ফেরেশতাদের কোনো ঘুম নাই, রাতের বেলাও ঘুম নাই, দিনের বেলাও ঘুম নাই। ফেরেশতারা তো খায় না, প্রয়োজন নাই। ওই রকমের কুকুরের মধ্যে একটা গুণ আছে, কুকুর সারা রাত্র মালিকের জন্য পাহারা দেয়। সারা রাত্র মালিকের পাহারা দেওয়া এটাই তো তোর ইবাদত। আল্লাহ যেহেতু কি হুকুম করছে আমার বান্দার বাসা পাহারা দিবি, ওর ইবাদত করে যাচ্ছে, সর্বদা রুকুর হালতে আছে, সর্বদা জিকিরের হালতে আছে। এরপরে কুকুর খাবার খায় কম, এই ভালো গুণগুলো। আবার খারাপ শয়তানের গুণগুলো কি? হিংসা, হিংসা, অহংকার, রাগ, লোভ। খাইতে পারে না কুকুরে, তেমন পেট ভর্তি করে খায় না, যেহেতু ফেরেশতার গুণ। ওই একটু খাবে, এটা খাইতে চাই যে হিংসা করে, বিশাল একটা বড় একটা কুকুরে খাইতে পারবে, কিন্তু ওই এলাকায় জানি আর 5টা কুকুর আইতে না পারে, আগে নিয়ে সিকিউরিটি দেয়। সিকিউরিটি দিতে দিতে ওদিকে কুকুর মানে ওরা ঘর বসতে বসতে আরো বসতে যায়। এইটা কিসের খাসলাত? শয়তানের খাসলাত। এজন্য আল্লাহ বলেছেন যে আমি সব কিছুকে তোমাদের জন্য সৃষ্টি করেছি লিয়াতাফিউনা, যাতে যার দ্বারা তোমরা উপকার পাইতে পারো, এবং শিক্ষা লিয়াতাবিরুনা, শিক্ষাও গ্রহণ করতে পারো। বলেন তো সুবহানাল্লাহ। কুকুরের দ্বারা আমাদের উপকার হয়। রাতের বেলা একজন গেটদার যদি সারা রাত পাহারা দেওয়া লাগে, এটা একটা কত বড় ব্যয়বহুল খরচ। আর একটা কুকুর রাখবেন, আপনার অ্যালার্মের কাজ করবে, সারা রাত ঘুমাইবেন। একটা মানুষ একটা মাথা পড়লেও কুকুরে ঘেউ ঘেউ করে ওঠে, ওই সময় অ্যালার্ম বাজতে ওঠে, আপনি বুঝতে পারবেন যে কেউ প্রবেশ করছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে মরকের মধ্যেও আল্লাহ তাআলা জ্ঞান দিয়ে দিয়েছেন।
সুবহে সাদেক ফজরের ওয়াক্ত হয় যখন, ওই সময় থেকে আপনার গমের ভিতরে মোরগ ডাক শুরু করে, সুবহান কুদ্দুসন বলে, আল্লাহ পবিত্র, আল্লাহ মহাপবিত্র, এই বলে ঘোষণা করতে থাকে, আযান দিতে থাকে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আসমানে একজন ফেরেশতা ফজরের ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে ওই রকমের একটা ডাক দেয়। ওই ডাকগুলো দুনিয়ার সমস্ত গমের মোরগগুলো শুনতে পায়। সুবহানাল্লাহ। এই ফেরেশতার ডাকটা যখন ওই দুনিয়ার আপনার আমার গমের ভিতরে, মোরগের মাথার ভিতরে চলে যায়, জেহেনের ভিতরে নোটিফিকেশনটা চলে যায়, তখন তাহাজ্জুদের সময় সর্বপ্রথম সুবহে সাদিকের আগে তাহাজ্জুদের ওয়াক্তে একেবারে 3:30 হোক বা 3টে হোক যখন ওয়াক্ত হয়, ওই মুহূর্তে একটা মোরগ আপনার গমে বসে ডাক দেয়, সুবহানাল্লাহ। তারপরে ফজরের একেবারে সূর্য উদয়ের আগ পর্যন্ত মোরগ ডাকতেই থাকে। ইশরাকের ওয়াক্ত হয়ে যায় তখনও ডাকে। আর আপনি আমি তো ঘুম। সম্মানিত হাজিরিন, সব কথা বলতে পারলাম না। পিঁপড়ার কিছু বৈশিষ্ট্য আছে, মাছির বৈশিষ্ট্য আছে, কুকুরের বৈশিষ্ট্যই শুধু বললাম। এই রকমের প্রত্যেক প্রাণীর বৈশিষ্ট্য আছে আলাদা আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন তার হুকুম সমস্ত প্রাণীরাই পালন করে যাচ্ছে, কিন্তু তাদের যেহেতু জাহান্নাম নাই, এজন্য তাদের হুকুম তারা পালন করে যাইতে আছে। আপনার আমার জন্য জাহান্নাম নির্ধারণ করা আছে আর জান্নাতও আছে, এজন্য আপনি আমি হুকুম পালন করলেও পারি, না করলেও পারি। এই জন্য রমজান মাস গেছে, এরপরে আমাদের আর কোনো খবর নাই। এ ভাই, আপনাদেরকে আমি অপমান করার জন্য বলি না। রমজান মাসে আমরা যে পরিমাণে ফ্রি থাকি, হ্যাঁ, ছুটি পাই, মসজিদে আসার সুযোগ পাই, অন্য মাসে আমরা পাই না। এটা বাস্তব কথা কিনা? কথা বলেন। এটা আমরা তো বুঝি, মানি যে রমজান মাসে আমরা ইবাদত একটু বেশি করার সুযোগ পাই, ছুটিতে থাকি, নামাজে আসতে পারি, কিন্তু রমজানের বাহিরে সব সময় মসজিদে আসা আমাদের জন্য সম্ভব হয় না। কি হয়? কিন্তু আপনি যেখানে থাকেন, অফিসে থাকেন, মাঠে থাকেন, এরপরে গোলায় জমিতে থাকেন, সর্ব অবস্থায় আপনি ওখানে বসে যেই পোশাকে আছেন, ঘামে সমস্ত দেহ ভিজে গেছে, পেরিতে একেবারে কোমর তামায় পেরি না, এই অবস্থায় আপনি উযু করে নামাজ হবে, কারণ পেরি তো পবিত্র, নরম কাদা মাটি। এই অবস্থায় বাড়ি আসবেন, গোসল করবেন, তারপরে নামাজ। দেরি যদি হয়ে যায়, আপনি ওই জায়গায় বসে শুরু করে দেবেন। একটা যায় নামাজ বিছিয়ে বলতে গামছা বিছিয়ে কোমর নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা আছে, আর যদি কিছু নাও থাকে সমস্ত দেহ মানে একেবারে উলঙ্গ, শুধু এই ফরজটুকু ঢাকা। এই অবস্থায় একটা পবিত্র কাপড় গামছা বিছিয়ে আপনি দাঁড়িয়ে নামাজ পড়লে আপনার নামাজ আল্লাহ কবুল করে নেবেন। তাহলে সুযোগ, এটা কি সহজ না কঠিন? আপনি দোকানদার, দোকানের মধ্যে জায়গা আছে, আপনি দাঁড়িয়ে একটু নামাজের ওই জায়গায় নামাজটা পড়বেন, একটা আলাদা লুঙ্গি রাখলেন, আলাদা একটা গামছা রাখলেন, তারপরে সেখানে নামাজ আদায় করলেন। তখন কি হবে জানেন? যে বান্দা হাজতের কারণে, প্রয়োজনের কারণে মসজিদে হাজির হতে পারে না, পোলায় ওই জমিতে আইলের উপরে নামাজ পড়ছে, ওইটা দেখে আল্লাহ তাআলা আপনার প্রতি এত খুশি হবে, ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, এই ফেরেশতারা দেখ, আমার বান্দা 100 কোন জায়গায় বসে নামাজ পড়তেছে, এত ব্যস্ততার মধ্যেও। বলেন না সুবহানাল্লাহ। আপনাকে নিয়ে আসমানে আলোচনা শুরু হয়ে যাবে, আর সেই বান্দা যখন কোনো কথা শুনবে না, নামাজ আদায় করবে না, ইবাদত করবে না, আল্লাহ তাআলা ওই শিশুকাল থেকে আপনাকে রিজিক পৌঁছাইছে, আপনার মাকে আপনার মুখের কাছে নিয়ে গেছে, এরপরে ওই সম্মান দিয়ে আপনাকে রিজিক পান করাতে করাতে এই পর্যন্ত আপনি আসছেন। এত নিয়ামত পান করার পর কোন ব্যক্তি যদি, কোন বান্দা যদি আল্লাহর ইবাদত যদি না করে, ওই বান্দার জন্যই আল্লাহ তাআলা জাহান্নাম নির্ধারণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।